লেখাটা দেখলে ডাক্তারবাবু? কিন্তু তুমি কি বুঝছো সেটা জানাটা খুব জরুরি। জেল কালি দিয়ে লেখা, অনেকবার লেখাটার উপরে পেন বুলিয়েছে। এর বেশি কিছু তো আমি... কেন এতবার পেনটা বুলিয়েছে সেটা কিন্তু আমি ভালো করে বুঝতে পেরে গেছি। এতে ভালোবাসার বোল্ডনেসটা আরো ফুটে ওঠে, বুঝতে পেরেছো? কত জোরালো ভাবে বলেছে ভাবো তো। আজকালকার ছেলেমেয়েরা কি পাকা, কিরকম জোর দিয়ে বলেছে আমিও তোমাকে ভালোবাসি। আমি ভাবছি এই কিন্তুটাকে নিয়ে। কিন্তু কেন লিখেছে? আমিও থেকে বোঝা যাচ্ছে দীপুই প্রথম প্রপোজ করেছিল, আর এটা হয়তো সেই প্রপোজালের হ্যাঁ সূচক জবাব। কিন্তু কিন্তু কেন লিখেছে? এটা একটা ডায়েরির পাতা থেকে ছিঁড়ে লেখা হয়েছে। ও মা, এখানে তো ডেটও আছে দেখছি, 15ই ডিসেম্বর, 15th ডিসেম্বর। এটা তো পাতার যে কোনো অংশ ছিঁড়ে লেখা যেত, বলুন। মানে ডায়েরির তারিখের দিকটাই বেছে নিল কেন জয়িতা? তারিখটা কি কিছু ইঙ্গিত করছে নাকি? আমি মনে একটু জটিল করে ভাবছি। এটা হয়তো নিতান্তই খেয়ালের পাশে ছিঁড়ে নেওয়া একটা অংশ। দাঁড়া, এ বড় পাকা পাকা করি। বাচ্চাদের প্রেম হবে বাচ্চাদের মতো। লাভ লেটারে একটা বেশ সুন্দর সুগন্ধ বেরোবে, একটা লাভ সাইন থাকবে, অজস্র বানান ভুল থাকবে। এসব তো কিছুই নেই এখানে। একটা সুন্দর প্রেমপত্র লিখতে পারলো না, তা না ওই পেটের মধ্যে কাগজ করছে। যাতা। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। এই এত আয়োজনের মধ্যে কোথাও কোনো কারণ তো থাকবে। ছেলে মানুষই ব্যাপার। এটা না। কি ভাবছো পরি? কি করবে এখন? কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব দীপুর সঙ্গে দেখা করতে হবে।